পৃথিবীর বড় বড় যারা ধনী, এই বিল গেটসের কথাও শুনেছি, তার সমগ্র উপার্জনের 60% টাকা সে তাদের খ্রিস্ট ধর্ম প্রসারে সে দান করে দিছে, সে ডোনেট করে দিয়েছে মানুষের জন্য। আবার দেখেন উপরন্তু মুসলিমদের বিরুদ্ধে কি হচ্ছে, আমরা কয়েকদিন আগে যেটা খুব ভালো মতো জানলাম যে তার যেই প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিনিয়ত সে টাকা পাইতেছে অটোমেটিক বসে বসে। এই মাইক্রোসফট প্রযুক্তি ব্যবহার করে আমাদের গাজার মুসলমানদেরকে নির্বিচারে সূক্ষ্মভাবে হত্যা করা হচ্ছে। তারপরে এই যে বর্তমান দুনিয়ার এআই প্রযুক্তি, যেটা দুনিয়া কাঁপানো এক প্রযুক্তি, এই যে দেখুন এটা দিয়ে কেমনে টার্গেট কিলিং করা হচ্ছে, একেবারে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত আনা হবে, নির্দিষ্ট ব্যক্তিকে মেরে ফেলা হবে। আমি আজকে একটা প্রতিবেদন এমনি পড়তেছিলাম, কম্পিউটার 1969 না কত সালে এটা আবিষ্কার হয়েছে, ইন্টারনেট। অথচ একজন বিশ্লেষক বলতেছে এটা পাবলিশ করার কমপক্ষে 50 বছর আগে এটার ব্যবহার শুরু হয়েছে। এজন্য ওরা যেটা আবিষ্কার করে, আবিষ্কার করার সাথে সাথেই এটা পাবলিশ করে দেয় না, এটা ওরা ব্যবহার করে, পরীক্ষা নিরীক্ষা চালায়। যখন ওর চাইতে ভালো এডিশন তাদের হাতে আসে তখন এটারে পাবলিক করে, সাধারণ মানুষকে তখন জানায়। তা বলতেছিলাম যে দাওয়াতের লাইনের কথা থেকে অন্যদিকে চলে গেলাম, যে বিল গেটস তার সমগ্র উপার্জনের 60% দান করে দিছে যে তোমরা তোমাদের ধর্মের প্রচার প্রসারে এগুলো তোমরা ব্যয় করবা। এজন্য অনেক ফ্যাসিলিটি দিয়ে, টাকা পয়সা দিয়ে এই সমস্ত লোকদেরকে প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয় সেবার নামে, কিন্তু মূল টার্গেট কি থাকে, যে তাদেরকে ধর্মান্তরিত করে আমাদের ধর্মের দিকে নিয়ে আসা। এই উপমহাদেশে একজন খুব মেহনত করছে, মাদার তেরেসা। উপমহাদেশে উনি মারা গেছে, ওনার সম্পর্কে আমাদের বইয়েও আমরা পড়ছি, মাদার তেরেসা। এটা আমার কথা না, কলকাতার একটা পত্রিকা তারা রিপোর্ট করছে যে উপমহাদেশে মাদার তেরেসার অবস্থানের উদ্দেশ্য ছিল এটা যে সে শুধু এনজিওগুলোকে রক্ষণাবেক্ষণ করছে বা এনজিওগুলোর তত্ত্বাবধানে ছিল এমনটা নয়, মানব সেবার আড়ালে খ্রিস্ট ধর্ম প্রচার প্রসার, মুসলিম এবং হিন্দুদেরকে খ্রিস্টান ধর্মে পরিণত করা, এটা ছিল তার মূল উদ্দেশ্য। এত কথা আমি কেন বললাম? এত কথা বলার উদ্দেশ্য হলো যে একটা ফাউন্ডেশনের যদি ভিত মজবুত করতে হয়, তাহলে ধর্মীয় কাজের সাথে সাথে যেটা সামাজিক কাজ, খেদমতে খালক, মানুষের সেবা, এটাও ধর্মীয় কাজের অন্তর্ভুক্ত, এটাকেও আমাদের সমগুরুত্ব দিয়ে দেখতে হবে। তাহলে কি হবে, আপনি যত মানুষের সাথে মিশবেন, যদি আমি আমাদের দেশের এক্সাম্পল দেই, এটা ভুল হবে না আমার দেওয়া, কিন্তু এটা বাস্তব। আমাদের দেশে সেবামূলক কর্মকাণ্ডে দাড়ি টুপিওয়ালাদের মধ্যে ব্যক্তি বলেন, প্রতিষ্ঠান বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন যেটা, এর ধারের কাছে কেউ নেই। এক কথায় ওরা যা করে, আমাদের দাড়ি টুপিওয়ালাদের তত্ত্বাবধানে যারা আছে এর আধা আধি, অর্ধেকের কাছাকাছিও নেই। মানে ওরা যে অবস্থানে গেছে তার ধারের কাছে 50% অগ্রসর হতে পারে নাই অন্যান্য যারা আছে। এমনি আছে, অনেক খেদমত করে। আমাদের হাফেজি হুজুরের নামে একটা আছে, এরা গাজাতে যে খেদমত করছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের দেশের মানুষ পরিচিতির দিক দিয়ে চিনে কারে? আস-সুন্নাহ ফাউন্ডেশনরে চিনে। আস-সুন্নাহ ফাউন্ডেশনে এমন পরিমাণভাবে মানুষ চিনছে, দেখেন 100 কোটি টাকা তারা বন্যার সময় উঠাইছে, 100 কোটি টাকা, চিন্তা করা যায়। আচ্ছা, উনি এই দেশে কিন্তু আমার মতো ওয়াইজ হিসাবে পরিচিতি লাভ করেন নাই, উনি কিন্তু বড় মুফতি হিসাবে পরিচিতি লাভ করেন নাই। ওনার এই দেশের সর্বস্তরে ওনার পরিচিতি পৌঁছানোর মাধ্যমটা ছিল মানব সেবা। মানে আমি ওনার মূল যেই বিষয়টা বলতে চাচ্ছি আর কি, যে সামাজিকভাবে ওনার অবস্থান এখন কত পাওয়ারফুল, গ্রহণযোগ্যতার দিক দিয়ে কত পাওয়ারফুল। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে যদি এই তরুণ মুসলিম ফাউন্ডেশন আপনারা পৌঁছাতে পারেন, তখন আপনাদের অবস্থানটা কেমন হবে? আপনারা যেমন আলহামদুলিল্লাহ এখনই আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় বিয়া বাড়িতে গান বাদ্য বাজবে না, এ ব্যাপারে সবাই একমত হয়ে গেছে। সামনে আপনাদের যদি ওই রকম অবস্থা হয়ে যায়,
আপনাদের এলাকা সহ আশেপাশে ইনশাআল্লাহ দেখবেন এক সময় সামাজিকভাবে আপনাদের গ্রহণযোগ্যতা আসবে। সামাজিকভাবে গ্রহণযোগ্যতা এটা ধর্মীয় অনেক কঠিন বিষয়কে আপনাদের জন্য সহজ করে দিবে, আপনাদের জন্য সহজ হয়ে যাবে। দেখবেন যে এমন কিছু কাজ হয়তো সমাজে আল্লাহ না করুক হচ্ছে, যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, এটা আপনারা থামায়া দিতে পারবেন, নির্মূল করে দিতে পারবেন। এজন্য একটু পরামর্শমূলক কিছু কথা, মুযাকারা তো, এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, উলামা ইকরামের তত্ত্বাবধানে আপনারা আপনাদের এই ফাউন্ডেশনকে আগায় নেবেন ইনশাআল্লাহ। এটা হয়তো একটা সময় এমনও হতে পারে আপনি আগামীকাল কি হবে এটা আপনি জানি না, 5 বছর পরে যদি বেঁচে থাকি কি অবস্থা হবে জানি না, কিন্তু আল্লাহ তাআলা হতে পারে যে বাংলাদেশের মধ্যে আপনাদের এই প্রতিষ্ঠান একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এটা সম্ভব, অসম্ভব কোনো কিছু না, শুধু নিজেদের চেষ্টা প্রচেষ্টা আর সাথে সাথে আল্লাহ তাআলার তৌফিক। যদি আমাদের নিয়ত ঠিক থাকে, আমাদের লক্ষ্য অটুট থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজগুলো করা হয়, দেখবেন মনে হচ্ছে এখন অল্প জন, কিন্তু আল্লাহ তাআলা এই অল্প জনের মাধ্যমে এমন খেদমত নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এদেশের মধ্যে আপনারা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজগুলো, সামাজিক কাজ হোক, দ্বীনি কাজ, এগুলো সব আল্লাহ তাআলা একমাত্র তার সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি কিছু বলেন, দয়া করি আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আয় আল্লাহ, জুমার রাত মসজিদের মধ্যে বৈশা কিছু দিনই কথা আমরা মুযাকারা করলাম। আল্লাহ, আয় আল্লাহ, সকল কথাগুলো আমল করার তৌফিক দান করেন। প্রয়োজনীয় কথাগুলো আমাদের স্মরণ রাখার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন। খাস করে আজকে যে আয়োজন ছিল তরুণ মুসলিম ফাউন্ডেশনের উদ্যোগে, আয় আল্লাহ, আপনি তাদের এই মেহনত আয়োজন কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই ফাউন্ডেশনকে কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। ইখলাসের সাথে একনিষ্ঠভাবে আয় আল্লাহ তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার তৌফিক আল্লাহ আপনি দান করেন রব্বুল আলামিন। দেশের মধ্যে একটা দৃষ্টান্ত হওয়ার তৌফিক আল্লাহ আপনি তাদের দান করেন রব্বুল আলামিন। যারা তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে আল্লাহ, আয় আল্লাহ, সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আপনার হক আদায়ের সাথে সাথে সৃষ্টির হক আদায় করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। খেদমতে খালক বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জানমাল আপনি হেফাজত করেন আয় আল্লাহ। গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের পাশের দেশে জালেমেরা 27 লক্ষ একর ওয়াকফকৃত মাদ্রাসা, মসজিদ, কবরস্থানের জমি দখল দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আল্লাহ। আয় আল্লাহ, আপনি মুসলমানদেরকে এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন
আল্লাহ জালেমগুলাকে হেদায়েত দিয়ে দেন। হেদায়াত যদি না থাকে আল্লাহ তাদের ব্যাপারে আপনি আসমানি ফয়সালা নেন। তামাম দুনিয়ার মুসলমানদের এক হওয়ার তৌফিক দিয়ে দেন। খাস করে মালিক মুসলিম বিশ্বের নেতৃত্ব স্থানে যারা আছে আল্লাহ তাদের ঘুমন্ত বিবেককে আপনি জাগ্রত করে দেন। আয় আল্লাহ জালেমদের বিরুদ্ধে যারা জিহাদ করতেছে আল্লাহ আপনি তাদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ আপনি আসমানি বাহিনী দিয়া তাদেরকে সাহায্য করেন মালিক। আয় আল্লাহ আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা মোহাব্বত ভালোবাসা বাড়ায়া দেন। আয় আল্লাহ তামাম দুনিয়ার মুসলমানদের ঈমানি শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ রব্বুল আলামিন। অভাবীর অভাব দূর করেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক দেন। খাস করে আল্লাহ যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। রিজিক সংকীর্ণতা দিয়া আপনি আমাদের পরীক্ষা নিয়েন না মালিক। আয় আল্লাহ খাস করে এই এলাকা কবুল করে নেন। আশেপাশে যত কবরস্থান আছে, যত মুমিন মুমিনাত শায়িত আছে আল্লাহ সকলের কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন রব্বুল আলামিন। খাস করে তরুণ মুসলিম ফাউন্ডেশনকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি তাদের যত প্রয়োজনীয়তা আছে সব প্রয়োজন মেটানোর জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ তাদের প্রত্যেকটা কাজ ইখলাসের সাথে করার তৌফিক দিয়ে দেন। প্রত্যেকটা কাজ উলামা ইকরামের পরামর্শে করার তৌফিক দিয়ে দেন আল্লাহ রব্বুল আলামিন। খাস করে আমাদের যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে গুনার কারণে যদি কারো কবরে আযাব হয়, কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। আয় আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দান করেন। আয় আল্লাহ অনেক তরুণ যুবক ভাইরা আছে এখানে, অনেকে আছে অনেকে আসতে পারে নাই, সকলকে আপনি কবুলের মঞ্জুর করে নেন। ওমর ওসমান খালিদের মতো দ্বীনের জন্য কবুল করেন আল্লাহ রব্বুল আলামিন। সকল প্রকার পাপাচার অনাচার অশ্লীলতা বেহায়াপনা থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক আপনি দান করেন। আয় আল্লাহ বেনামাজিদের নামাজি বানান, সুন্নাত বিহীন মানুষগুলারে সুন্নাতওয়ালা বানায়া দেন। আল্লাহ এলাকায় দ্বীনের হাওয়া চালু করে দেন রব্বুল আলামিন। সকল প্রকার শিরিক বেদাত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সকলের মনের নেক চাওয়া নেক আশা আপনি কবুল করে নেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল গাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া যালা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين.